আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা আজকে তাদের জন্য আমি কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক সিলেক্ট করেছি। তার মধ্যে এটা একটা। আজকে আমরা 1 নং অঙ্ক থেকে শুরু করব। মনে রাখবা আমাদের এটা প্রথম পর্ব এবং কি 1 নং থেকে আমরা শুরু করব। কেমন? এটা এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এবছর এসএসসি দিবা তারা অবশ্যই এই অঙ্কটা কয়েকবার করবা। কেমন? তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এখানে দেখো প্রথমে তো আছে পি এর মান দেওয়া আছে আর কিউ এর মান দেওয়া আছে। এখানে দেখো ফার্স্টলি আমাদের উৎপাদক করতে বলছে। দেখো এই দুইটা মানের সাথে আমাদের উৎপাদকের কোনো মানের নাই, সম্পর্ক নাই। তাই আমরা শুধু প্রথম কি ক নম্বরে উৎপাদকটা করব। তাহলে দেখো ক নম্বরের উৎপাদকটা দেখো। তাহলে প্রদত্ত রাশি লিখে নিই আমরা। প্রদত্ত রাশি যদি আমরা নিই এটা, তাহলে দেখো ওয়াই স্কোয়ার 2yz মাইনাস 4z4। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা অঙ্কটা সূত্র ফেলবো। দেখো এখানে সূত্র তো ম্যাচিং নেই, তাই আমরা এই 4টা এই পাশে নিয়ে আসবো, ওয়াই এর সাথে নিয়ে আসবো, আর এইটা একটু এই পাশে নিয়ে আসবো আমরা 4z। তাহলে এখানে দেখো এটা যদি আমরা স্কোয়ার করি এবং এটা যদি আমরা স্কোয়ার করি, দেখো 4 এইভাবে ভাঙানো যায় 2 গুণ 2 বা এভাবে লেখা যায় 2 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে দেখো 2 স্কোয়ার আর এখানে আমাদের দেখো 2, এখানে z আছে আমরা 2z কমন নেব, তাহলে থাকে কত y। এখানে দেখো মাইনাস কমন সেটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আসছে কত শুধু 2। ঠিক আছে? এখানে দেখো আমরা সূত্র হলো a স্কয়ার বি স্কয়ারে a প্লাস বি a মাইনাস বি। দেখো এখানে এইটা আছে তাই আমি এটা y আছে এই জন্য এইটা মান সূত্র দেখে আমরা ওটা বলে ফেলছি, কিন্তু এখানে কি y প্লাস 2 y মাইনাস 2। এখন দেখো এটা নামাও। দেখো এই প্লাসটা আর এই প্লাসটা এক আছে, তাই দুইটা মিলে উৎপাদকের সময় কি একটা নিতে হয়। আর এইটা আমরা এটার ভিতরে ভরে দিব। দেখো 2z, এখানে দেখো y প্লাস 2, এখানে 2, এখানে দেখো 2z এর সামনে আনো, এটা এখানে দাও। ঠিক আছে? এটাই আমাদের উৎপাদকের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি। দেখো খ নম্বরটা সমাধান করব। দেখো খ নম্বরটা যেহেতু পির মান আছে তাই আমাদের দেওয়া আছে পির, এটা আমাদের নিতে হবে। দেওয়া আছে পি সমান 9 প্লাস 4 5। ঠিক আছে? এটা আমাদের এটার সমান দেওয়া আছে। এখন দেখো আমরা এটার ভাগ করব, এটা আমাদের সূত্র বানাইতে হবে পি। তাহলে এখানে দেখো আমরা 5 নেই, আর দেখো 5 আর প্লাস 4 এটা 9। এখন এই দুইটা থেকে আমরা সূত্র বানাবো। তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো 5 কে আমরা রুট করে দিই। 5 রুট হলে কি হয়? স্কয়ার হয়। এটারে আমরা রুট করে দিয়ে স্কয়ার বানাই ফেলি, কি বলো? তারপর দেখো এখানে এটা আরেকটা লাইন আমি বেশি করব তোমাদের বোঝার জন্য। এখানে দেখো এটারে স্কয়ার দাও, 2 দুগুণে 4। ঠিক আছে? তাহলে 9 রে আমরা কি করছি 5 আর 4 এ ভাঙাইছি। ঠিক আছে? তারপর দেখো এটা রুট করে স্কয়ার দিছি। তোমরা জানো রুট আবার করলে এটা আবার 5 এর মতো 5 হবে, আর এখানে 2 দুগুণ 4 এটা স্কয়ার দিয়ে দিয়েছি। ঠিক আছে? তারপর এখানে দেখো √5, এখানে দেখো এটা আমরা সূত্রের একটু বিশ্লেষণ তোমাদের দেখাই দেই যাতে তোমাদের সুবিধা হয়। সূত্রের 2, আর এখানে a আসলে √5 আর এখানে b আসলে 2, এখানে 2 স্কয়ার। দেখো তাহলে এখন এটা সূত্র অলরেডি পড়ে গেছে। তাহলে এটা সূত্র যদি ফেলি আমরা 25 প্লাস 2 হোল স্কয়ার। দেখো এটা যদি তুমি বর্গমূল করো তাহলে এখানে কি আসতেছে? স্কয়ার স্কয়ারে উঠে যাচ্ছে। ঠিক আছে? এখানে সাইডে লেখো বর্গমূল করে। ঠিক আছে? আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ঠিক আছে? এখন দেখো আমরা এটা বিপরীতকরণ করব, কারণ আমাদের বিপরীত মান লাগবে। এটা যদি আমরা বিপরীতকরণ করি তাহলে আসতেছে 5 প্লাস 2। ঠিক আছে? এখন আমরা এটা এখানে রেখে এটার উভয় পক্ষের সাথে দেখো এখানে যদি আমরা এটা আবার এখানে নিয়ে আসি, দেখো তাহলে এখানে আমরা 1/p, এটা দেখো উভয় পক্ষের সাথে আমরা কি করতে পারি? এখানে যেটা আছে যেহেতু এটা প্লাস আছে, আমরা এটার বিপরীত চিহ্ন দিয়ে এক দিকটা নিব -2, এখান থেকে গুণ 5 -2, উভয় পক্ষে গুণ করতে পারি। দেখো এটা গুণ করলে নিচে দেখি পড়ে যায় তোমার সূত্র পড়ে যায়, সূত্র চলে আসে, আর উপরে 1 এর সাথে গুণ করলে জাস্ট তাই চলে আসে। এই দেখো 5 হোল স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, এটা আমাদের চলে আসছে। কেমন? তাহলে দেখো নিচে যদি আমরা √2 উঠাই দিই তাহলে 2 থাকে, আর 2 দুগুণে 4, এখানে 5 2, আর এখান থেকে আসতেছে কত 1, আর এটা 5/2, তাহলে আসতেছে আমাদের 5 2। এইটার মান আমরা পেয়ে যাচ্ছি। কেমন? তাহলে দেখো
আমরা দুইটার মান পেলাম, এইটার মান পেলাম আর কি এই যে এখানে এইটার মান এই যে এইটা পেয়েছি। ঠিক আছে, দেখো দুইটার মান যখন আমরা যদি পেয়ে থাকি তাহলে আমরা দেখো এইটা আমাদের করা আমাদের জন্য কি হবে, সহজ হবে। ঠিক আছে, এখানে দেখো রুট পি আর এখানে এই যে 1/√p মান এত আর এখানে শুধু √p মান এত, দুইটার মান আমরা পেয়েছি। এখন দেখো এখানে কি প্লাস আছে, প্লাস যদি থাকে তাহলে আমরা আরেকটু ক্যালকুলেশন করে নিই কেমন। তাহলে আমরা চলো এটা একটু ক্লিন করে নিই। দেখো এখন আমরা প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি যদি লিখি তাহলে দেখো এখানে প্রদত্ত রাশি, আচ্ছা সরি এটা বাম পক্ষ আমাদের, আমরা বাম পক্ষ লিখে নিই। প্রমাণ করতে বলছে যেহেতু p√p প্লাস p এত। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে দেখো এটা পূর্ণাঙ্গ, আমরা জানি পূর্ণাঙ্গ একটা সংখ্যা থেকে দুইটা রুট সংখ্যা থাকে, এটা দুইটা √p, তাহলে দুইটা √p আর একটা √p, তাহলে এখানে আসতেছে p³ প্লাস, আর এখানে দেখো আমরা এটা সেম তো করতে পারি p^3। আচ্ছা তার আগে আমি একটু এখানে আরেকটা জিনিস তোমরা করে নিবা, এখানে দিয়া এখন লেখা তোমার √p প্লাস 1/√p, এটার মান আমরা বসাই নিব। এটা দেখো আমাদের মান ছিল কত মনে আছে তোমাদের, এখানে 5 প্লাস 2 প্লাস √5 মাইনাস কত 2। তাহলে দেখো এখানে আমরা 2 যদি কাটি তাহলে এখানে থাকতেছে কত তোমার √5। তাহলে √p প্লাস 1/√p মান কত 2√5। এখানে দেখো এই জিনিসটা আমাদের কাজে লাগবে, যার কারণে আমরা করলাম। দেখো a কিউব b কিউব আমরা বানাই নিয়েছি, এখন আমরা a কিউব b কিউবের সূত্র ফেলবো। এখানে ভালো করে খেয়াল করো, p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3√p 1/√p √p প্লাস 1/√p, এটা আমাদের সূত্র আমরা জানি। তাহলে দেখো এখানে এইটুকুর মান কত ছিল এত, 2√5 এত, এটা কেটে দেই তাহলে এখানে থাকে কত 2√5। তাহলে এখন দেখো এখানে কত আসছে, 3টা 2 কত আসে, 1টা 2 2টা 2, দেখো 3টা 2 আমাদের আসতেছে হলে তোমার 8 আসে। ঠিক আছে, 3টা 2 কত আসে আমার একটু দেখো, 1টা 2টা 3টা, তাহলে এখানে আসতেছে কত 8। যদি এটা 8 আসে তাহলে আসতেছে 8, আর এখানে দেখো পূর্ণাঙ্গ √5 3টা, √5 যদি 3টা থাকে তাহলে একটা আসতেছে 5 আমাদের, একটা 5 এর থেকে যদি আমরা ক্লিয়ার করে নেই, দেখো একটা 5 2টা 5, আচ্ছা এটা দাগ হচ্ছে না, এখানে দেখো 3টার মধ্যে একটা কি 5 আসে আর এটা √5 থাকে, তাহলে এখানে দেখো 5 আর এখানে 3টা 2 হয়েছিল কত 8 আমাদের, দেখো 2 তাহলে হচ্ছে কত 8, তাহলে 5 8 40 4, তারপর আসতেছে তোমার √5। ঠিক আছে, আর এখানে দেখো যদি আমরা এটা দিই কত 3 দুগুণে 6 √5, তাহলে দেখো 40 এটা যদি 6 চলে যায় তাহলে থাকে কত 34 √5। ঠিক আছে, দেখো এই যে আমাদের 34√5, তাহলে আমাদের এটা কি ডান পক্ষ। ঠিক আছে, তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ আমাদের এটা কি প্রমাণিত। তাহলে চলো আমরা গ নাম্বার করি কেমন। দেখো আমাদের গড় জন্য দেওয়া আছে কত, গ নাম্বারের জন্য আমাদের এখানে গ নাম্বারে যেটা দেওয়া আছে q সমান সমান, গ নাম্বারে দেওয়া আছে q সমান সমান কত তোমার m² 5m প্লাস 1, এটা দেওয়া আছে। এখন দেখো আবার q সমান সমান এবং q সমান সমান 0। ঠিক আছে, সুতরাং m² 5m প্লাস 1 সমান সমান 0। ঠিক আছে, তাহলে আমরা এটাই করতে পারি। এখন দেখো আমরা কি করব, m² প্লাস 1 এখানে রাখা এটা এই পাশে দিব। ঠিক আছে, এখন দেখো এটা দেওয়ার পরে আমাদের দেখো উভয় পক্ষে আমরা কি দ্বারা ভাগ করব, m দ্বারা ভাগ করব, m² প্লাস এত 5m, দেখো উভয় পক্ষে m দ্বারা ভাগ করে, তাহলে m কাটা। এখানে দেখো আমরা m গুলা একটু সেপারেশন করব, m² m প্লাস 1/m, আর এখানে দেখো m কাটা গেলে √5 থাকে। এখন দেখো যদি এখানে m² থেকে m কাটা যায় তাহলে থাকে কত আমাদের, একটা m থাকে প্লাস 1/m, তাহলে এখানে থাকে √5। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের রইল। এখন দেখো আমাদের যেহেতু এটা মাইনাস, আমাদের একটা মাইনাসের মান লাগবে,
তাহলে আমরা জানি m minus m whole square m plus 1 by m whole square minus 4mn, ঠিক আছে। এটা আমাদের সূত্র থেকে পড়ছে। দেখো এটা আমাদের কাটা যায়, তাহলে এটাকে মান আমাদের √5 হোল স্কয়ার 4 তাহলে এখানে আসছে 1, ঠিক আছে। দেখো এই পর্যন্ত আমরা দুইটার মান পেলাম। এখন দেখো সুতরাং এই যে এটা m এটা যদি রাখি আমরা এই স্কয়ারটা যদি এখানে দেই, তাহলে এখানে m 1/m এটা রুট করে দাও, তাহলে এটার মান হইতেছে কত তোমার 1, ঠিক আছে। এটার মান আসতেছে কত আমাদের 1 চলে আসতেছে, ঠিক আছে। এখন দেখো তাহলে এটা যদি 1 আসে, তাহলে আমরা m প্লাস এটার মান √5 আর এটার মান হলো 1, এটা আমরা পেলাম। তাহলে আমরা চলো দেখো এই দুইটার মান আমরা পেয়েছি। এখন দেখো আমাদের আরো দুইটা মান লাগবে। আমরা জানি দেখো আমাদের a স্কয়ার, আচ্ছা এখানে দেখো আমাদের মান লাগবে হলো কত m কিউব মাইনাস 1/m কিউব। তাহলে এখানে দেখো আমরা m minus 1/m whole cube plus 3m এত m এত, এটা বসাই পাই। তাহলে এখন দেখো যদি আমরা এটার মান নিই, তাহলে এটার মান 1 প্লাস 3, এটা কেটে দাও, তাহলে এখানে 1, এখানে দেখো 1, তার মানে 1 প্লাস 3 সমান কত 4, এটার মান আমরা 4 পেলাম, কেমন। তারপর দেখো a স্কয়ার b স্কয়ার মান লাগবে আবার আমরা জানি, সুতরাং a স্কয়ার প্লাস আছে m এখানে তো দেখো 2 এটা কাটো, তাহলে এটার মান আসছে কত √5 স্কয়ার 2, তাহলে 5 2 এটা বাদ দিলে আসছে কত 3। দেখো তাহলে এটার মান আমরা কত পাইতেছি 3, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা মূল অঙ্কে যাই, কেমন। দেখো আমরা মূলটা কোথায় নিয়েছি। এখন দেখো আমরা এটা বাম পক্ষ দাও, এটা গুণ করব, তাহলে এটা গুণ করলে তাহলে m টু দি পাওয়ার 5, দেখো প্লাস তারপর এটা গুণ করো, এটা উপরে যাচ্ছে m কিউব এত, আবার এটা গুণ করো মাইনাস 1 দেখো এটা গুণ করো, এটা 1 এর সাথে m গুণ হবে m স্কয়ার বাই m কিউব, আবার এটা গুণ করো, দেখো এটা নিচে আছে মাইনাস প্লাস মাইনাস m টু দি পাওয়ার 5, এখানে 3 × 12। তাহলে এখন দেখো আমরা এইটা 5 হইছে আর এটা 5 হইছে, যদি আমরা একসাথে নিই 5 মাইনাস 5, এখন দেখো এখানটা যদি দুইটা আর একটা উপরে আছে 3টা, তাহলে দুইটা বাদ গেল থাকে কয়টা উপরে একটা, আবার এখানে দেখো এখানে কয়টা আছে উপরে আছে 2টা, নিচে আছে কয়টা 3টা, তাহলে নিচে 1 থাকে আর এখানে একটা m থাকে, সমান 12। আমরা জানি মাইনাসের মান কত মনে আছে তোমাদের, দেখো 5 m5, এখানে দেখো প্লাস এটাকে মান হলো 1, ঠিক আছে। m minus 1/m সমান 1 12, এখন দেখো m টু দি পাওয়ার 5 বাই 1/m টু দি পাওয়ার 5, এখানে 12 বিয়োগ হলে তো 1 সমান কত 11। দেখো এখানে আমাদের 11 মান আছে, তাহলে কি সমান এখানে দেখো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখো এটাই ছিল আমাদের এটা। তো তোমরা এটা অবশ্যই ভালোভাবে করবা, ইনশাআল্লাহ এটা অনেক কমন আছে এবং এর থেকে তোমাদের কি অঙ্ক আসতে পারে, ঠিক আছে। তো আর আমি ক্লাসটা বাড়াতে চাচ্ছি না, তো আজকের মতো এখানেই রাখতে চাচ্ছি একটু, নেক্সট ডে অন্য একটা অঙ্ক নিয়ে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।